মাটনের পিসটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো, হাই, কি খবর? ভালো আছো? হ্যাঁ দা, ভালো আছো তো? এই ভালো আছি। আমি ভাবিনি যে তুমি যে কোনো ক্রিয়েটরদের দেখো, সাথে। ব্যাপারটা হচ্ছে মধ্যমগ্রামে আসলে আমার সাথে দেখা হবে। হ্যাঁ। আমি বাইক নিয়ে এদিক ওদিক টই টই করে ঘুরে বেড়াই। যা, বেশ ভালো লাগলো তো, আলবা ভাই। নিউটা। শহরে এসছে দাদা এখানে নাকি আনলিমিটেড। আমরা এই সর্বপ্রথম মধ্যম গ্রামে আনলিমিটেড রাইড চালু করি। হ্যাঁ। আর আজকের 12 জানুয়ারি দাদার ছেলের জন্মদিন থেকে ভাই 100-200 জন ওনার শিশুরা এসেছে, এদের জন্য আজ থেকে আনলিমিটেড টাইম। এটা থেকে কি রেগুলার? এটা থাকবে আনলিমিটেড টাইম, মানে একটা মানুষ সকাল দোকান শুরু থেকে রাত দোকান বন্ধ করে অবধি যতক্ষণ বসে খেতে পারবে, যতক্ষণ রাইস দেবো। হ্যাঁ, রাইস আলু স্যালাড এগুলো সম্পূর্ণ ফ্রি। দাম কত থাকছে? ওই 140, 140, মটন 200। মানে দাম বাড়েনি? না, দাম বাড়েনি। টাইমটা আনলিমিটেড ছিল না, টাইমটা সর্বপ্রথম আমরাই করলাম আনলিমিটেড। বাহ, দারুণ উদ্যোগ। এই দাদা, হ্যাঁ, তাহলে সবাই আসতে পারে এখানে আনলিমিটেড টাইম, আনলিমিটেড রাইস। আচ্ছা, এমন কেউ আছে যে অনেক খেয়েছে? হ্যাঁ, আমাদের কাছে 8 প্লেট একজন খেয়েছে। হাইয়েস্ট 8 প্লেট? 8 প্লেট একজন ব্যক্তি 8 প্লেট খেয়েছে। সে এসেছিল দক্ষিণ থেকে, জয়নগর থেকে। আচ্ছা, আর ভিডিও তার ভিডিও আমরা ছেড়েছিলাম এতে। আচ্ছা আচ্ছা, তো আজকে কি উপলক্ষে বাচ্চাদের ফ্রিতে খাওয়াচ্ছ? ফ্রিতে না, এটা আমার ছেলের জন্মদিন, বাড়িতে করি প্রতি বছর, তো সময় নেই। তো চিন্তা ভাবনা করলাম যে এটা দোকানে খাওয়াই আর কিছু বাচ্চা কাচ্চা খাওয়াই, আর আমি যেন প্রতি বছর সেটা করতে পারি। একটা চিন্তা ভাবনা নিয়ে খাওয়াচ্ছি, দেখা যাক আগামী বছর কি হয়। আচ্ছা, প্রত্যেক বছর এটা করার ইচ্ছা আছে? ইচ্ছা আছে, জানি না কতদিন করতে পারবো। আচ্ছা, ছেলের জন্মদিন উপলক্ষে? একদম একদম। আচ্ছা, ছেলের বয়স কত? এটা 13। 13 বছর? হ্যাঁ। আচ্ছা, তো সবাই তাহলে দাদার ছেলের জন্য ভালো প্রার্থনা করবে যাতে জীবনে বড় কিছু করতে পারে। একদম একদম। যাই হোক, বেশ ভালো লাগলো উজ্জ্বলদার দোকানে আসলাম। আর স্পেশালি কি বলতো, ওই কমেন্টসে কথাবার্তা হয়, এদিক ওদিক হয়, কিন্তু সামনাসামনি দেখাটা খুব কম হয়। আমি এটা সবাইকেই বলি। তো একদম। আজকেও সবার সাথে দেখা হচ্ছে, বেশ ভালো লাগছে, ভালো আনন্দ হচ্ছে, এনজয় হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সবাই এসছে, ওখানে ভিড় ভাট্টা রয়েছে। তো মোটামুটি ও এসছে, কোথায় থাকো তুমি জানো? চাঁদপাড়া। চাঁদপাড়া, মানে আমরা বন্ধ লাইন। হ্যাঁ। ওখান থেকেও এখানে এসে মোটামুটি ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্সই আছে। যাই হোক, মোটামুটি বেশ ভালো লাগলো, দেখা হলো। নেক্সট টাইম মধ্যমে আসবো, তো এবার দিয়ে দেখা হবে। একদম, তো আমি তো ভাবিনি যে তুমি এত ফ্র্যাঙ্কলি সবার সাথে মিশে কথা বলবে। আমি সব মেয়েদের মধ্যে, আমরা সব একই করতে, ফুড ব্লগার। যাক, বেশ ভালো লাগলো, দেখো। খাওয়া দাওয়া তো হয়নি এখনো? না, এখন হয়নি। যাই হোক, একসাথে বসে খেয়ে নেবো তাহলে আমরা। হ্যাঁ। নাকি? একদম। ঠিক আছে, চলো। ভাই সবাই ভালো আছে তো? অবশ্যই। চলো। আচ্ছা, একটা জিনিস, স্পেশালি ফুড পিপলকে যারা দেখো, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। নামটা কি? সবুজ মন্ডল ব্লগস। ওকে, তো অবশ্যই মানে সাবস্ক্রাইবটা না করে যেও না, কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করো। ভিডিওটাকে শেয়ার করো। চাষবাদি খাটাখাটনি করে এদিক ওদিকে ভিডিও বানাই তোমাদের জন্য। একদম তো সাবস্ক্রাইবটা করো। একদম। ইয়েস। আর সত্যি বলতে আজকে তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আমার। আমাদেরও ভালো লাগে, সবার সাথে দেখা হলে আমাদেরও ভালো লাগে। যাক, ভালো থেকো, দারুণ ভাবে ভিডিও বানাও, জমিয়ে ভিডিও বানাও, তারপরে একসাথে একদিন চাঁদপাড়ায় গিয়ে ভিডিও হবে, নাকি? হবে তো? থ্যাংক ইউ দাদা। জন্মদিনটা বাচ্চাদের এনে খাওয়াবো, সেই চিন্তা ভাবনা। বাচ্চারা সবাই মিলে একসাথে খেতে পারবে। এটা কখন থেকে শুরু হয়েছে আর কতক্ষণ অবধি চলবে? তো এই হলো তোমাদের বন্ধু। আচ্ছা, বন্ধুর আজকে বার্থডে উপলক্ষে আজকে তোমরা সবাই এখানে এসেছো, তাই তো? আচ্ছা, বন্ধুর নাম? অনিক। এই হলো উজ্জ্বলদার ছেলে। অনেক বিশ্বাস। আচ্ছা, অনেক বিশ্বাস। আজকে আমাদের এখানে এসে খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে। হ্যাঁ। তোমরা কি খাওয়া দাওয়া করেছো? না, এখনো করিনি। কেক কাটা হয়েছে? কেক কাটা হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা আচ্ছা, বন্ধুদের সাথে কি সময় কাটাতে ভালো লাগছে আজকে? হ্যাঁ, আজকে খুবই ভালো লাগছে, আজকে দিনটা খুব ভালো। আচ্ছা, বিরিয়ানি খেয়েছো? না, এখনো খাইনি। আজকে খাওনি, তাই তো? এর আগে কি খেয়েছো এখানে বিরিয়ানি? অনেকবার খেয়েছি। আচ্ছা, এখানের বিরিয়ানি কেমন লাগে? সেরা বিরিয়ানি? হ্যাঁ, আর মাংসটা তো আলাদাই। আলাদা না? মধ্যম গ্রামের সেরা বিরিয়ানি। সবার সব থেকে সেরা বিরিয়ানি হতো এই উজ্জ্বল কাকুর বিরিয়ানি। আচ্ছা আমি আচ্ছা, চারটা পারবো 5 বছর। আমার বাবা যখন কেনে ওখান থেকে। এখান থেকেই। আজকে বার্থডে কেমন কাটছে? ভালো। খুবই ভালো কাটছে। আচ্ছা, বার্থডের দিনে যে বাবা এমন একটা উদ্যোগ নিয়েছে, এটা তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। কেক কেটেছো? হ্যাঁ, কেটেছি। এগুলোর দোকান খুলছে কটা থেকে? আমাদের মাল দেওয়া শুরু হয় 1টা থেকে। 1টা থেকে? হ্যাঁ, এবার রাত লাস্ট হাঁড়ি খোলা হয় রাত 9টায়। রাত 9টায়? এবার একজন ব্যক্তি যে ওই সকাল 1টা থেকে রাত 9টা অবধি যতক্ষণ বসে খাবে ততক্ষণ আমাদের রাইস দেবো। আনলিমিটেড টাইম, আনলিমিটেড রাইস। আচ্ছা, কেউ খেয়ে হজম করে নিল, আবার খাবে, আবার দেবো। বাহ বাহ বাহ। এটা কোনো টাইম, আমরা টাইমটা আনলিমিট করে দিলাম। আচ্ছা, রেগুলার খোলা তো? রেগুলার খোলা 365 দিন। তো এই যে উজ্জ্বল দাতার ছেলের বার্থডে উপলক্ষে যে সবাইকে যে খাওয়াচ্ছে, দেখো বাচ্চাদের ফ্রি খাওয়াচ্ছে, ফ্রি ফ্রি ফ্রি, তাও আবার আনলিমিটেড।
আর আজ থেকে শুরু হচ্ছে অল ডে আনলিমিটেড বিরিয়ানি মাত্র 140 টাকা। এখানে দেখো অনেকেই আছে, এর ভেতরেও কিন্তু আছে। ভেতরে খুবই ভালো লাগছে তো? কেমন লাগছে বিরিয়ানি তোমাদের? খুবই ভালো। কতজন আছে? 200 মতো বাচ্চাকে ওনারা খাওয়াচ্ছেন, 150 জনকে। 150-র উপরে আমাদের টিচার আছে। আচ্ছা আচ্ছা। সদস্য মিলে 150-র উপরে আজকে আমাদের সংস্থার বাচ্চাদের খাওয়াচ্ছে। আর উজ্জ্বলের এই সুন্দর একটা উদ্যোগ, মানে ও শুধুমাত্র ব্যবসা করে না, হ্যাঁ। তার সাথে সাথে কিন্তু ওর এই সামাজিক দিকটা আছে। এর আগে ও পুজোর সময় আমাদের বাচ্চাদের খাইয়েছিল, তা খুব ভালো লাগছে। এবং খাতাও দেবে, শিক্ষা সামগ্রী। কারণ আমাদের সংস্থার যারা বাচ্চাগুলো খুবই মানে পিছিয়ে পড়া মানে পরিবার থেকে আসা, তাদেরকে আমরা সংবাদ শেখাচ্ছি, তাদেরকে আমরা ক্যারাটে শেখাচ্ছি, তাদেরকে আমরা ড্রয়িং, ডান্স, এদের মধ্যে প্রচুর প্রতিভা। এই প্রতিভাগুলোকে উঠিয়ে আনাই আমাদের সংস্থার প্লাস হচ্ছে সুরক্ষা। আর শিশুদের এখন সুরক্ষাটা একদমই থাকছে না। একদম সমাজের বাচ্চার প্রচুর নেশা হয়ে প্রবস্ত হয়ে যাচ্ছে শিশুরা, সেইটা কিভাবে ওরা রিকভারি করে সেটা আমরা শেখাই। সমাজের সর্বস্তরের ছেলে মেয়েদের যদি এগিয়ে আনা যায় তবেই দেশ এগিয়ে যাবে। স্কুলগুলোতে অ্যাওয়ারনেস করি, বিভিন্ন এলাকায় গিয়ে অ্যাওয়ারনেস করি। এছাড়াও আমরা কলকাতার ফুটপাতবাসীদের নিয়ে কাজ করি। এবং বৃদ্ধ বৃদ্ধাদের রাস্তা থেকে যদি কোনো অসময়ে কেউ ফোন করে, পুলিশ থেকে ফোন করে, কোনো কাউন্সিলর, কোনো সাধারণ মানুষ, আমরা সেখান থেকে রিকভারি করে আমরা নিয়ে ট্রিটমেন্ট করাই। ট্রিটমেন্ট করানোর পর তাকে হোমে রাখি। আর যদি বাড়ি থাকে তাহলে সংস্থা আবদালপুর মধ্যমগ্রাম। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8697308037। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, কারণ আমাদের এই ক্যারাটে করানোর পর ওদের আমরা মানে পুষ্টিকর খাদ্য দিতে পারি না। ওদের খাবারটা খুব দরকার। তা যেহেতু ফুড ব্লগার তোমরা যদি একটু এগিয়ে আসো, ওদের যদি একটু পুষ্টিকর খাবার আমাদের দেওয়া যায়, তাহলে অনেক বাচ্চা আছে ম্যালনারিশ, আমরা করে উঠতে পারছি না। মানে আমাদের 150-200 বাচ্চাকে আমরা একার পক্ষে সম্ভব না, সবাই এগিয়ে আসবে। অবশ্যই সবাইকে মিলে এগিয়ে আসতে হবে। আমাদের ATG 12 আছে, আমাদের রেজিস্টার অডিট হয়, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। গুগল পে নাম্বার 8697308037। আমি ফাউন্ডার মেম্বার। আমি 8 জনকে নিয়ে 2008 শুরু করেছিলাম। এখন সেখানে 200 থেকে 300 বাচ্চা এবং আমরা মহিলা এবং বিভিন্ন সরকারি হোমগুলোকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। সুন্দর উদ্যোগ, এভাবে আরো এগিয়ে যাও। থ্যাংক ইউ। তোমরা পাশে থেকো, তোমরা আরো মানুষকে জানাও। হ্যাঁ অবশ্যই। দেখতে পাচ্ছ পিসগুলো, দেখতে পাচ্ছ শুধু এই এত বড় পিস। ওয়েট কত? 150 গ্রাম। বাহ, কত টাকা মাত্র? 80 টাকা মাত্র। বাহ, 80 টাকা এত বড় একটা চিকেন পিস। তো আজকে এই মধ্যমগ্রাম উজ্জ্বলদার বিরিয়ানির এখানে দাদার ছেলের বার্থডে উপলক্ষে এই যে দাদা দুস্থ বাচ্চাদের বা গরিব বাচ্চাদের যে বিরিয়ানি খাওয়ালো, এটা খুবই একটা ভালো উদ্যোগ। আর আমরাও এসেছিলাম ভিডিও করতে, দাদা আমাদেরও খাওয়ালো। তো এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি নিয়ে নিছি, এতটা বিরিয়ানি দিয়েছে দাদা। আর এখানে এটা মাটন দিয়েছে, দেখতে পাচ্ছ মাটন কত সফট আছে, এখানে হাত দিতেই ছাড়িয়ে যাচ্ছে। আর এখানের বিরিয়ানি মানে অসাধারণ, এক কথায় অসাধারণ বিরিয়ানি। 10-এ 10 রেটিং দেওয়া যায় এমন বিরিয়ানি। আর রাইসও তো খুব ভালো। এবং সত্যি বলতে এখানের বিরিয়ানি আমি আগে একবার খেয়েছি এবং রিভিউ দিয়েছি, এর মতো বিরিয়ানি সত্যি খুব কমই হয় এমন বিরিয়ানি। এবং দাদা একটা নতুন স্কিম চালু করেছে যে অল ডে দুপুর 1টা থেকে রাত 9টা-10টা অবধি যতক্ষণ তুমি খেয়ে পারো, আনলিমিটেড, যতক্ষণ যতবার খেয়ে পারো। তো অবশ্যই সবাই এখানে একবার এসো, ভিজিট করো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো চলো একটু খেয়ে দেখানো যাক। এই যে দেখতে পাচ্ছ রাইস, আর এই যে নিয়ে নিলাম একটু মাটন। কি সফট দেখতে পাচ্ছ, হাত দিতেই ছাড়িয়ে আসছে কিন্তু। আর এখানে এই যে একটা আলু আছে এত বড়, দেখো আলুটাও, দেখো আলুটাও বেশ সফট আছে, খুবই গরম, আমি হাত দিয়ে ধরে রাখতে পারছি না। তো চলো একটু খেয়ে দেখাই।
হুম, এক কথায় অসাধারণ, কোনো তুলনা হয় না। মাইন্ড ব্লোয়িং, এক্সট্রা অর্ডিনারি, কোনো তুলনা হয় না, অসাধারণ। মাটনের পিসটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? দেখো ছাড়িয়ে যাচ্ছে, তুলতে পারছি না, এত সফট। পিসটা দেখতে পাচ্ছ, কি বড় সাইজের একটা পিস। সাথে বিরিয়ানি খুবই ভালো হয়েছে, এত সুন্দর বিরিয়ানি, মানে এক কথা অমায়িক। এত সুন্দর পারো কি করে? এটা আমরা বললে হবে না, যারা এসে খাবে তাদের তারা বলতে তা আমি তো খেয়েই বলছি। তুমি ভিডিও করছো, তোমার এখন তো ভিডিও তো ভালো মন্দ বলে, হ্যাঁ যারা এসে খাবে একবার করে আসুন, খেয়ে দেখুক আমরা কি দিচ্ছি। একদম। আর ভাইয়ের জন্য আমাদের তরফ থেকে হ্যাপি বার্থডে, আর সবাই কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করে দিও। আর লোকেশনটা একটু বলে দাও। লোকেশনটা এই যেমন 3 নম্বর প্ল্যাটফর্মে হ্যাঁ, মধ্যমগ্রাম 3 নম্বর। নেমে এতে 10 পা লাগবে। হ্যাঁ, এটা মানুষের তিনটা সুবিধা হয়েছে, প্ল্যাটফর্ম সবাই চেনে, নামলে আমাদের আর লোকেশনটা খুবই ইজি, একদম কাছে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর এখানে একবার হলে অবশ্যই এসো, এসে একবার খেয়ে দেখো বিরিয়ানিটা কেমন। না খেলে বুঝবে না, শুধু তো মুখে শুনলে হবে না, খেয়ে দেখতে হবে। তো একবার অবশ্যই এসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রেগুলার নতুন নতুন খাবার ট্রাই করতে থেকো। আর কম খাও, কিন্তু ভালো খাও। তো এই যে এখানে একটা ভাইয়ের সাথে দেখা হলো। বলো ভাই, কেমন আছো? ভালো আছি। তোমার নাম? সুস্মিতা পাল। আচ্ছা, আজকে তুমি উজ্জ্বলদার ছেলের বার্থডেতে এসেছো, হ্যাঁ। তো কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা, তোমার বাড়ি এখানেই তো? হ্যাঁ। আচ্ছা, কোন ক্লাসে পড়ো এখন? আমি 12 দেবো। কেক বা বিরিয়ানি খেয়েছো? হ্যাঁ। আচ্ছা, বিরিয়ানি কেমন হয়েছে? ভালো। খুবই ভালো। হ্যাঁ। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছ ভাইটা খুবই মিষ্টি একটা ভাই। তো তুমি কি এখান থেকেই বিরিয়ানি খাও? হ্যাঁ। আচ্ছা, এখানের বিরিয়ানি খুব ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, আজকে কেমন লাগছে? ভালো। খুবই ভালো। আচ্ছা, তো হ্যান্ডশেক করো। জীবনে অনেক বড় হও, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, থ্যাংক ইউ। জীবনে ভালো কিছু করতে হবে। হ্যাঁ। পারবে তো? হ্যাঁ। অবশ্যই পারবে, চেষ্টা করলে মানুষ সবই পারে, তাই তো? হ্যাঁ। অনেক অনেক ভালোবাসা রইলো তোমার প্রতি, ভালো থাকবে।